তো কয়েক যুগ ধরে এই ভিডিওটা এডিট করে রেখে দিয়েছিলাম, শুধু ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল। অবশেষে ভয়েস ওভার দিচ্ছি অ্যান্ড ভিডিওটা পোস্ট হবে। যাক, কুমিল্লা ব্লগ পার্ট 2তে কী করলাম দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা অটো ভাড়া করে ওইখানের বর্ডার দেখতে। সকাল তখন বাজছিল হয়তো 6টা থেকে 7টার কম, এই টাইমে আমরা বেরিয়েছি অ্যান্ড প্রকৃতিটা জাস্ট সুন্দর, মানে দেখার মতো ছিল। আর এখানের পরিবেশটাও খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ। আর বাবা আর জ্যাঠা মিলে আলোচনায় লেগে গেছে যে এইখানে কি কি আছে, ওই পারে কোথায় যাওয়া যায়, এই সেই অনেক কিছু নিয়ে আলোচনা করতেছিল। আর আমি এই পাশে সেই পাশ দেখতেছিলাম যে কোথাতে যাওয়া যায়। যাই হোক, তারপর কিছু কেনাকাটা করলাম ওইখানের থেকে, মানে চকলেট কিনলাম। আর তারপর গৌর নদী দেখতে দেখতে আবার এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে, আর এক গন্তব্যের দিকে। ওইখান থেকে আবার একটা ইজি বাইক ভাড়া করে চলে গেলাম টিক্কাচর মহাশ্মশানে। এই মহাশ্মশানটা দেখতে খুবই সুন্দর ছিল আর ভিতরের পরিবেশটা জাস্ট বলার বাইরে, খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড দেখার মতো একটা মন্দির। তো এনজয় করো। ওইখান থেকে ঘোরা শেষে আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম ম্যাজিক প্যারাডাইস পার্কের দিকে, যেই পার্কটা খুবই নাম করা। অ্যান্ড কুমিল্লা ইউনিভার্সিটি দেখতে দেখতে চলে গেলাম ম্যাজিক প্যারাডাইসের পার্কে। আর পার্কের বাইরে খুব সুন্দর ছিল। আর ওইখান থেকে টিকিটের মূল্য 300, 400, 600 বিভিন্ন ধরনের রেট ছিল। আমরা 600টা কেটেছিলাম। 600টায় হচ্ছে ওয়াটার পার্কে ঢোকা অ্যান্ড হচ্ছে একটা রাইড ফ্রি। এইটা নিয়ে ঢুকে তারপর ভিতরে পরিবেশ দেখতেছিলাম। সুন্দর একটা জায়গা ছিল, বাট একটা কষ্টের বিষয় হচ্ছে এখানে অনেকগুলো রাইডই হচ্ছে অফ করা, মানে ড্যামেজ। তারপর ডাইনোসর দেখতে চলে গেলাম ডাইনোসর ওয়ার্ল্ডের দিকে। এইখানে ছোট মানুষদের জন্য অনেক বিনোদনের আইটেম রয়েছে, মানে ছোট মানুষরা আসলে এখানে না মজা পেয়ে যাবে না আর কি, এরকম একটা জায়গা। এইখানে যে দেখলাম ডাইনোসর আর ডাইনোসর, মানে ডাইনোসরে পুরো পরিপূর্ণ করে রাখিছে এইটুক জায়গাটা। আর যারা একটু কিপটে টাইপের আছে তাদের অবশ্যই এই পার্কে ঘুরে যাওয়া উচিত, কারণ কি এইখানে এক একটা রাইড হচ্ছে 200 টাকা। আর পোলাপান আসলে একটা রাইড আর না ঘুরে মানে টাকা খসাই যাবে না, এরকম একটা জায়গা। এরপর আমরা চলে গেলাম ওয়াটার পার্কের মধ্যে। ওয়াটার পার্কের ভেতরটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা সবাই মিলে একটা লোকান নিলাম, মানে সবাই বলতে 4-5 জন মিলে একটা লোকান নিয়েছি 100 টাকা খরচ করে। রেডিমেডি হয়ে এনজয় করতে নেমে গেলাম। তা প্রথমেই যাই মিশন বিফলের দিকে যাচ্ছিল। তারপর একটু পানি টেস্ট করতে নেমে গেলাম পানির মধ্যে। ফোনটা ভালোই ওয়াটারপ্রুফ ছিল বলে চুবতে পারছি আর সব ক্লিপগুলো নিতে পারছি। এরপর সরাত করে লাইটিতে পড়তেছিলাম আর মাজায় ব্যথা নিয়ে এদিক সেদিক খুব এনজয় করছি। আর এই রাইডে মিনিমাম কিছু না হলেও 30 বারের উপর উঠানামা করছি। প্রথম অনেকবার বাইতে, পরে যে ক্লিয়ার হয়ে গেছিল আর কি। যাক, এইভাবে এই রাইডটাই সবচেয়ে বেশি এনজয় করছি আমি। এইখানে দেখলাম একটা অফ করে আর একটা চালায়। এবার শুরু হলো ওয়াটার ওয়েভের পর্ব। এইখানে ডিজে গান বাজাচ্ছে আর সবাই নাচতেছে, ঢেউ খাচ্ছে আর কি। কক্সবাজারের ছোটখাটো কক্সবাজার ফিল নিচ্ছে। একটা ঝর্ণা দেখলাম, মানে শাওয়ারের মতো শাওয়ার নিচ্ছিলাম, গরিবের শাওয়ার। তারপর এখন একটা রাইড বাকি, তা দেখলাম এটাই সবচেয়ে ভালো এর মধ্যে। এটাই উঠলাম ওই একটা রাইডে, তাও দেখলাম ফালতু হয়ে গেছে, মানে আস্তে আস্তে যাচ্ছে। জোরে ঘুরাইলে একটা বিষয় থাকে, বাট এটা এত আস্তে যাচ্ছিল যে মন চাচ্ছিল লাফ দিয়ে দেখি। কিন্তু যা বলেন আর তাই বলেন, উপরের পরিবেশটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। মন আমার ওতেও ভরিনি। আবার 200 টাকা দিয়ে আমি আর বাবা উঠে গেলাম। এই রাইডটার নাম জানি না, তাও সেই আকারে জোরে ঘুরতেছিল। আর কি কব, মাঝে মাঝে আমার মন করছিল কি আমি একটা সিট বেল্টের মতো দিয়েছিল, ওইটা খুলে আমি পড়ে গেলাম, এরকম একটা অবস্থা। যাই হোক, খুব ভালো একটা রাইড ছিল, মজা তো করছি, এটাই অনেক। এরপর আমরা গেম জোনে চলে গেলাম আবার।
মানে শখ আমাকে মিটতেছে না, এরকম একটা অবস্থা। গেম জোনে যে দেখলাম কি কি আছে, সবচেয়ে বেস্ট কোনডে, তারপর একজন বলল এই বিহারটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তা যেই বিহারটা আমি প্রত্যেক দিন মানে যেই কয়বার উঠছি, মানে যেইটাই বিহারে এই একটা গেমই থাকে, মানে এ বাদে আর কেন জানি নাই। তারপর মা উঠলো, এভাবেই শেষ করলাম পার্কের পর্ব। এরপর বেরোয় পড়লাম, আর ওইখানে যে খাওয়া দাওয়া করলো সব কাকা মুরব্বিকের সাথে আইছি, কি আর বলবো। এরপর বাস নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মাতৃভাণ্ডারের এখানে অভাব নাই। তো ভাই